বন্ধুরা, আমি আজও একটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে আমি একটি ভিডিও দিছিলাম জুনিয়র সাকিবের যে পুরুষ অঙ্গ কাটা হইল সেটি নিয়ে একটি মেয়ে কি কথা বলল, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এবং তার ভিডিওটি আমি দেখে আসলে আমি কি এখানে উত্তর দিব, কি বলবো, আমি সেই ভাষা আমি হারিয়ে ফেলছি। তার জন্য আমি ভিডিওটা করা যে আপনারা তার কথাগুলো শুনে আপনারা আসলে জানাইবেন যে মেয়ে কথাগুলো কি বললো। আপনাদের কোনো ভাষা এই সম্বন্ধে জানা থাকলে, এই সম্বন্ধে কোনো উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আমি বেশি দেরি না করে আপনারা সেই ভিডিওটি দেখুন, মেয়ের কথাগুলো শুনুন। তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এই দেশে আইন আছে কেন? তাহলে টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? কোন আইনে দিছ আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বলো নিরপেক্ষভাবে বলতেছি, একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকমের বহুত কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না। এমন এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে। তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। 2 বছর ধরে দেখে আসতেছি, ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে। মিশা ভাই সহ জানে, ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয়। আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একতরফা কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে, সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে? শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন, আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন, এটা বইলো ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা চেষ্টা করে তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন, পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না, অনেকে শুনছেন না। শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙাচোরা, এখনও ঠিক হয় নাই, দরজা মরজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে। হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা, একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাঁচার জন্যই এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখিনি ভাই, না দেখে তো আর কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী, উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরও কেন ফেসে যাবে? ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার। একবার তাকে ধর্ষণ করছে, আবার তাকে ধর্ষণ করছে। এই কারণে তার ভাই সাক্ষী দিছে, এমনকি ওই মেয়ে সহ কেঁদে কোর্টে গিয়ে বলছে। এটা আমি বুঝি, তুমিও বুঝো, কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে
এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না, কিংবা আমি ওর সাথে থাকবো না, ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওর ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সে এটা উল্লেখ করে নেই। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে, মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। আচ্ছা আপু, এই মেয়েটা কিন্তু আরো একবারও বলেছে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে, এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব। তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো। আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো। এখন তোমাকে বলি, হ্যাঁ বলে, আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে, আমি সেই মেয়েটার সামনে কেন যাব? না আমি 2 বার গেছি আর বাসায়, তখন কিন্তু তুমি সব সময় লাইভ করতে পারো, ভিডিও করতে পারো, সবই করো, তুমি সাধারণ জনগণকে বলে দিতে। এত বড় একটা ঘটনা রে ভাই, এমনি এমনি কিন্তু ঘটে নাই, না আরেকটা বলি আপনাকে, এমনি কিন্তু ঘটে নাই। একটা মেয়ে, যেই মেয়ে তার জীবনের সব কিছু শেষ করছে একটা ছেলের জন্য, যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে, সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো, তাও কিন্তু সে করে নাই। আজকে এসে সে কেন করছে? এখন আমি সাকিবের হয়ে বলতেছি, যদি এটা হয়ে থাকে মিথ্যা, যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে, সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে, তাই না? শিখার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে, শিখা এখানে সবাইকে দেখাইছে, ও ভিডিও করছে, অনেকের ভিডিও করছে, বলছে, সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হয়েছে। তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে, আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে, কিংবা এরকমের একটা কিছু, তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তুমি কি কিছুটা বুঝবা না? তুমি বুঝবা তো, তুমি ক্লিয়ার কেন করো নাই? আচ্ছা আমি একটু কথা বলি তারপরে তো তার ভাই ছিল, তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে, শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো। এটা আমি ভাইয়া একতরফা বলি না, আপনি শুনে বলছেন। শিখা আমার পরিচিত, সাকিব আমার পরিচিত, শিখা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি, মানে শোনা কথা আমি বলতেছি, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, শোনা কথা, কারণ এটা তো অবশ্যই মিথ্যা। মামলার কারণে সাজানো হয় অনেক কিছু, এরা অনেক তো কিছু সাজানো হতে পারে। তুমি কেমনে বুঝলো মেয়েরা মিথ্যা কথা বলে? না আমি বলছি আপনাকে শোনেন, না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। খাইলো না, মাংস খাইলো না, এমন একটা জিনিস খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হয়েছে আগে, কিন্তু শিখা আমাকে রাতে ফোন দিছে, আমি বলি তোমাকে এইটা বলছো না যে 100 কোটি টাকা দিলেও করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন? আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। ওই মেয়ে তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা, মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও মিয়া, না একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নেবেন, এদের সাইন আছে কেন? তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো, তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বইলো নিরপেক্ষভাবে বলতেছি, একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। আমি বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকমের বহুত কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না, এমন এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, যারা আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে, তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। আমার ভাই ওইটা কিছু না, আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগ্যাল কথা বলতেছি, যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে, যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ। এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে, মেয়ে যদি বলে, অপশন তো আছে, তুমি এগুলো বলো না। আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব, আমি এই কাজটা করি নাই, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছে। সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজ পর্যন্ত, কিন্তু কোনো সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না, জানেই না, প্রশ্ন করতে পারে না, আর ও মামলা সম্পর্কে জানে না। যখন ওই সুস্থ হবে তখন
তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো, কারণ কোনো সাংবাদিককে ওখানে ঢুকতেই দেওয়া হয় না। আপনি খুব কাছের লোক, আমরা দুই একজন কাছের লোক, আমরা জাস্ট দেখা করতে পারি, কথা বলাও নিষেধ। অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো। সাকিবকে আমি প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি সাকিবকে, ওই বিষয়টা আলাদা। টাকার লেনদেন ছিল, আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল, সেখানে টাকার বিষয় ছিল। আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা। আর এই বিষয়টা কিন্তু এই মেয়েটা কিন্তু মারে নাই। এখন সবই বাদ। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, শিখার বাড়ি আছে, জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড, ওই বাড়ি বিক্রি করে হইলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। যদি সাকিব অপরাধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে, আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে। শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওরে 100টা করতাম, 100 টুকরো করতাম। আর সাকিবের যে বক্তব্য ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছুই মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামীরটা কাটছে, তোমাদের এত জলেগা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সে এই জন্য করছে। তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবই তো ওরা সন্তান দিতে চায় না। সাকিবই ফিজিক্যাল রিলেশন করলে ওরা সন্তান দিতে চায় না, নাকি? এটা তো বাস্তব না, এইটা আমি মেনে নিতে পারলাম না। কারণ হচ্ছে আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন, একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। আপনার ছোট ভাই হতো, আপনি ঠিক করতে পারতেন না। দাঁড়াও, ও যে বক্তব্য দিছে যে আমার মেয়ের শরীরে হাত দিছে, আরে ভাই সে তো অসুস্থ লোক, সে সারাক্ষণ নেশা করে, সে তো এক সময় এক কথা বলে। হ্যাঁ, সে তো বলতেই পারে, ওর দেখাই যায় নেশা করে। আমি ওইটা নিয়ে, কিন্তু আসলেই একটি ছেলের পুরুষ অঙ্গ কেটে ফেললো, এইটা আসলেই সবার আগে বিচার হওয়া উচিত। যদি সে তার মেয়ের উপরে যদি আসলেই হাত দিয়ে থাকে, সেইটা তো অবশ্যই তদন্ত ছাড়া আসলে এটা বিশ্বাস করা যায় না। কারণ ওই মেয়েটাও নেশাখোর, আর জুনিয়র সাকিব সেও নেশাখোর, দুইটাই নেশা করে। কারণ নেশাখোরের কথা আসলে কখনো দুইটাই বিশ্বাস করা যায় না, আবার হইতেও পারে, কিন্তু সেটি আইনের মাধ্যমে হইলে সেটি ভালো হইতো। আরেকটি সে কথা বললো যে সে একটি কথা সত্য বলল যে অনেক মেয়েরা তো অনেক পুরুষদের নুনু কেটে ফেলে, তো সেইটা নিয়ে তো আলোচনা হয় না। এটা ঠিক, আমরা আসলে অনেক সময় জানি যে স্বামী স্ত্রীর লোক ঝগড়া হইলে স্ত্রী তার পুরুষাঙ্গ কেটে ফেলে, তারপরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে হইলেও পুরুষাঙ্গটা তারা কেটে ফেলে। কিন্তু আসলে এগুলা নিয়ে ওরকমভাবে কোনো ধরনের আমাদের দেশে ওরকম বিচার হয় না বলেই আজকে মেয়েটা এবং মেয়ে যারা আছে ওনারা এই কাজগুলা করতে পারে এবং তারা সাহস পায়। আসলে আজকে যদি একটা মেয়ের বেলায় যদি এটা হইতো, তাহলে আজকে অনেক নারীরা আজকে শাহবাগ মোড়ে এটা নিয়ে অনেক আন্দোলন করতো, এবং ওই পুরুষের ফাঁসি চাই সেটা নিয়েও তারা আন্দোলন করতো। কিন্তু আজকে দেখুন, পুরুষ শুধু সাকিব যদি অন্যায় করে থাকে, তার অন্যায় বিচার অবশ্যই হবে, কিন্তু এইভাবে একটি তার পুরুষ অঙ্গ কেটে দেওয়ার এটা যুক্তিকতা কি, সেটা আমি জানি না। শুধু সাকিব না, এই বন্ধু অনেক পুরুষ অঙ্গ মেয়েরা কেটে দিছে, সেগুলা নিয়ে আসলে ওরকমভাবে কোনো বিচার হয় নাই। তার জন্যেই আজকে এগুলো আমাদের দেখা হইতেছে। তবে হ্যাঁ, দোষ যে খালি পুরুষদের তা না, দোষ মেয়েদেরও আছে। মেয়েরও অনেক ধরনের পরকীয়া তারাও কিন্তু জড়িয়ে পড়ে। তো যাই হোক, তবে এটা চাই এরকম পুরুষ যারা আছেন তারা খুব সতর্ক থাকবেন, এই ধরনের অন্যায়গুলো যেন আপনারা আসলে কখনো করার চেষ্টা করবেন না। আর অবশ্যই আপনারা যদি একটা বিবাহিত ডিভোর্সি একটা মেয়েকে যদি বিয়ে করেন, অবশ্যই তার যদি সন্তান থাকে সেটি নিজের সন্তানের মতন দেখা উচিত, এবং সেইভাবেই তাদেরকে সম্মান করা উচিত। তাহলেই আপনি ওটা যদি পারেন, তাহলেই আপনি বিবাহিত মেয়েকে আপনি বিয়ে করবেন। আর যদি না হয়, তাহলে আসলে এটা একটা পাপ, তো ভাই একটা পাপের কাজ এটা আপনি করতে আছেন। আজকে দেখুন, আপনার পুরুষাঙ্গ কাটা গেছে, হয়তো বা জানি না, হয়তো এটার কারণও হইতে পারে বা অন্য কারণও হইতে পারে, কিন্তু এইটা তো সত্য কথা যে একটা বিবাহিত মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তার যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাটি আপনারই হয়।
যদি আপনার জন্ম দেন নাই আপনি, কিন্তু দেখুন সেই যাকে বিয়ে করছেন তার পেটের থেকে কিন্তু আপনারও সন্তান হবে, এবং তার পেটের থেকে সেই সন্তানকে যদি আপনি খারাপ চোখে দেখেন, যে খারাপভাবে তাকান কিংবা তাকে জোর করে অন্য কিছু করেন, আসলে এটা কিন্তু এক উপর আল্লাহ কিয়ামতে কিন্তু আপনাকে কঠিন একটা জবাব দিতে হবে। তো আসলে এই কাজগুলো আমরা না করি, এবং এসব থেকে আমরা আসলে নজরগুলো আমরা পুরুষরা আমরা এগুলো আমরা মুখ ফিরিয়ে আমরা আনার চেষ্টা করবো। এই ভুলগুলো করার জন্য আমরা কখনো করবো না, এটা আসলে অনেক বড় একটা অপরাধ। আর তার বলে তার সাথে আমি মেয়েদেরকেও বলবো, আপনারা খুব সাবধানে থাকবেন, আপনাদের মেয়েদেরকে দেখে রাখবেন। এবং একটা ছেলে অনেক ডিভোর্সি মেয়ে আপনার ছেলেকে বিয়ে করলো, আপনারা আসলে যে কোনো ছেলে এসে প্রস্তাব দিলে যে আপনারা বিয়ে বসে যাবেন কিংবা বসবেন তাও না। ওই ছেলেটির সম্বন্ধে অবশ্যই খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে করবেন। এবং শুধু মেয়ে না, ছেলেও সেম, যে একটা মেয়েটি ডিভোর্স হয়েছে, কী কারণে ডিভোর্স হয়েছে সেটি তদন্ত করে ভালো করে জেনে যদি মেয়েটি ভালো হয় তাহলে ওই মেয়েকে বিয়ে করবেন। আর না হয় সাকিবের মতন আপনারও এরকম হইতে পারবে। শুধু সাকিবের মতন না, এরকম অনেক পুরুষ অঙ্গ অনেক মেয়ে কেটে ফেলছে, এরকমই হইতে হবে। তো দুই পক্ষকেই দেখে শুনে বিয়ে করা উচিত। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।